আর বেশি দিন নেই ইউনূস সরকারের। বিদায়বেলায় সত্য স্বীকার করল ইউনূস সরকার। বলল, আমাদের সময় ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ ছিল না, আমি সেটা মেনে নিচ্ছি। আমরা পারিনি, পরবর্তী সরকার যেন পারে। ব্যর্থতা স্বীকার করে বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের কারণ কি ব্যাখ্যা আছে বাংলাদেশের কাছে? শুনুন। এপার বাংলা ওপার বাংলার সম্পর্ক এখন যেন কাঁটার উপর দাঁড়িয়ে। পরবর্তী সরকার এসে এই কাঁটা তুলতে পারবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু ইউনূস সরকার বিদায় নিতে চলেছে। বিদায় নিতে নিতে সে সম্ভাষণে ভারতের জন্য বড় বার্তা দিয়ে গেল ইউনূস সরকার। এতদিন পর্যন্ত ভারত তাঁর অসন্তোষের কথা বারবার বলেও কোনো কাজ হয়নি, নির্লিপ্ত থেকেছে ইউনূস সরকার। তবে যাওয়ার বেলায় অ্যাটলিস্ট সত্যতা স্বীকার করে গেল। আগামী 12ই ফেব্রুয়ারি সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের বিদায়ী ভাষণ দেন তিনি। সেখানেই ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু অভিযোগ আছে, আবার ভারতের কিছু বিষয় পছন্দ করছে না বাংলাদেশ। এই মিসম্যাচ এর ফলেই পদ্মা পাড়ের সঙ্গে সম্পর্ক এখন বিষবাঁ জলে। গণ অভ্যুত্থান, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের নৈরাজ্য চলছে। হিংসা, ক্ষোভ, বিক্ষোভ যেন ক্যাপচার করে নিয়েছে বাংলাদেশকে। অথচ ঠিক 1.5 বছর আগের ছবিটা অন্যরকম ছিল। 24 সালের জুলাই মাসের আগে ভারতের অন্যতম বন্ধু ছিল বাংলাদেশ। তারপর একে একে উল্টো পুরাণ। হাসিনা সরকারকে ফেলে দিল। বিক্ষুব্ধ একটা অংশ আগুন জ্বলতে শুরু করলো বাংলাদেশে। কট্টরপন্থী মুসলিমরা হুঙ্কার ছাড়তে শুরু করলে ভারত বিরোধী স্লোগান, ভারত দখল করে নেওয়ার হুমকি কিনা করেছে বাংলাদেশে জনতার একাংশ। ওসমান হাদির হত্যার পর হিন্দুদের উপর অত্যাচারের আগুন চড়েছিল। এই নিয়ে বারবার সতর্ক করে রিপোর্ট চেয়েছে ভারত, কিন্তু ইউনূস নির্লিপ্ত গোঁজামিলের রিপোর্ট দিয়ে দায় সেরেছিল। তার মধ্যে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, যেটা ভারতের বিরুদ্ধে অন্যতম বড় ক্ষোভ বাংলাদেশের। এখন প্রশ্ন হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা মেনে নিয়েছেন তৌহিদ। তারপরে সম্পর্ক খারাপ হওয়ায় ব্যর্থতার দায় স্বীকার করলেন। বললেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়েছিলেন কিন্তু সফল হতে পারিনি, কারণ দুই দেশের সম্পর্ক থমকে রয়েছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, ভারত আমাদের স্বার্থের কথা চিন্তা করছে। এদিকে শেখ হাসিনা এখনও ভারতে আশ্রয়, তার ফাঁসির সাজা ঘোষণা হয়েছে বাংলাদেশে। ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি দিয়েছে বাংলাদেশ, কিন্তু সেই চিঠির কোনো উত্তর দেয়নি ভারত। তৌহিদ বললেন, আমাদের ইতিবাচক থাকতে হবে। আমি মনে করি নিশ্চয়ই একটা সমাধান সূত্র পাওয়া যাবে এবং এই সমস্যা মিটে যাবে। আমরা হাসিনাকে ফিরিয়ে দিতে বলেছিলাম, কোনো জবাব পাইনি। ইচ্ছে বেশি কিছু ভেবে নেওয়া উচিত হবে না। ব্যুরো রিপোর্ট, খবর 24।